স্টেটমেন্টটা শুনুন, আপনি যদি মানুষ হন আপনার অন্তর কেঁপে উঠবে। मगज बाहर निकल गया बेटे का। जब वो बेहोश हो गया ना मैडम, तब भी उसको मारते गए। দোল উৎসবের রঙে আমরা সবাই মেতে উঠেছিলাম। তবে সেই দোলের রঙই কাল হয়ে দাঁড়ালো দিল্লিতে বসবাস করা তরুণ নামের এই ছেলেটি। সবার পরিবারের মতো তরুণের পরিবারও দোলের উৎসবে মেতে উঠেছিল। তার পরিবারের 6 বছরের একটি ছোট্ট মেয়ে নিজের কোনো আত্মীয়কে রং দিতে গিয়ে ভুলবশত মুসলিম সম্প্রদায়ের কোনো এক মহিলার গায়ে রং ছিটিয়ে ফেলে। मारा तो उनकी लेडीज के ऊपर बच्चे ने 6 साल की बच्ची है और कुछ সেই ছোট্ট মেয়েটির ছোট্ট ভুলের জন্য সেই মহিলা তাদের সম্প্রদায়ের লোকজনকে জড়ো করে ফেলে। সেই সম্প্রদায়ের বিকৃত মস্তিষ্কের অমানুষগুলো ভালো মন্দ বিচার না করে তরুণকে ঘটনাস্থলে পিটিয়ে পিটিয়ে হত্যা করে। স্টেটমেন্টটা শুনুন, আপনি যদি মানুষ হন আপনার অন্তর কেঁপে উঠবে। मगज बाहर निकल गया बेटे का। जब वो बेहोश हो गया ना मैडम, तब भी उसको मारते गए बेरहमी से उसको मारते गए। হিন্দুদের প্রতি এদের কতটা ক্ষোভ একবার ভেবে দেখুন তো। বাংলাদেশে দীপু দাসকে পুড়িয়ে মারা, এখানে তরুণকে পিটিয়ে হত্যা করা, পেহেলগামে জাতি ধর্ম জিজ্ঞাসা করে গুলি করা। আরে নাদান হিন্দু, এবার তো জেগে ও, তোর ঘরেও কিন্তু ছোট্ট তরুণ আছে, তার সুরক্ষার কথা ভেবে জেগে ও। এখনো যদি না জেগে উঠিস সেই তরুণের কি যে হাল হবে তুই কল্পনাও করতে পারছিস না রে। জেগে ওঠ রে নাদান হিন্দু।